আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের বন্ধুরা? আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে জানাবো আপনারা কিভাবে গার্মেন্টসের হেল্পার পদের চাকরি পাবেন। এই সম্পর্কে আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি, নতুন করে আর করতে চাই না। তো আপনারা কিভাবে চাকরি পাবেন সেটা নিয়ে আলোচনা করতেছি। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, যাদের চাকরি দরকার তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? বর্তমানে গার্মেন্টসে চাকরি নিতে গেলে মিনিমাম 5 থেকে 8 পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস লোক লাগবে মিনিমাম। সেটা হোক হেল্পার, হোক অন্যান্য যে কোনো পদের জন্য। আর এসএসসি পরীক্ষা যদি দিয়ে থাকেন বা ইন্টারমিডিয়েট পরীক্ষা যদি আপনারা কেউ দিয়ে থাকেন, তাহলে আপনাদের যে সনদপত্র বা সার্টিফিকেট সেটার কিন্তু ফটোকপি লাগবে। আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে অথবা অনলাইন করার জন্য নিবন্ধন লাগবে। তো এই কয়েকটা জিনিস লাগবে, এবং সাথে সাথে আপনাদের যে নমিনি থাকবে সেই নমিনির সেই নমিনির এক কপি ছবি লাগবে, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে অথবা জন্ম নিবন্ধন লাগবে। ঠিক আছে? যদি এই কয়েকটা জিনিস আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কারখানায় গেটে যাবেন যেই কারখানায় অর্থাৎ শ্রমিক নিয়োগ দেয় সেই গেটে যাবেন। কারণ সব সময় কিন্তু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না। 1 থেকে 10 তারিখ পর্যন্ত অথবা 15 তারিখ পর্যন্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয় গুরুত্বপূর্ণ পদের জন্য। আর বিশেষ করে মেয়েদেরকে ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়। আর গার্মেন্টসে এখন বলতে গেলে 95% মেয়ে শ্রমিক নেওয়া হয়, আর 5% ছেলে শ্রমিক নেওয়া হয়। অর্থাৎ 100 জনের মধ্যে 95 জন নেওয়া হয় মহিলা শ্রমিক, আর 5 জন নেওয়া হয় ছেলে শ্রমিক। সেক্ষেত্রে মহিলারা অবশ্যই অগ্রাধিকার বেশি পাবে। তো যাদের একান্ত চাকরি দরকার, প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সহকারে সমস্ত ডকুমেন্টস তথ্য নিয়ে আপনারা কারখানা গেটে যাবেন। যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে, আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখে অর্জন করে নিতে পারেন অভিজ্ঞতা। তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই কিন্তু গার্মেন্টসে চাকরি পেয়ে যাবেন। আরেকটা কথা বন্ধুরা, যদি কারখানায় গেটে কখনো যান বা চাকরির জন্য যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কার রেফারেন্সে মূলত চাকরির জন্য আসছেন, আপনারা বলবেন যে কারো রেফারেন্সে না, আমরা নিজেরাই চাকরির জন্য আসছি, দেখেছি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি টানানো হয়েছে। যদি আপনারা কেউ বলেন যে আমরা অন্য কারো রেফারেন্সে এসেছি, তাহলে কিন্তু আপনাদের চাকরি না হওয়ার সম্ভাবনা একটু বেশি। কারণ গার্মেন্টস থাকে সবসময় রাজনীতি মুক্ত বা সমস্ত দলীয়করণ মুক্ত। ঠিক আছে? তো আপনারা নিজেদের যোগ্যতায় যাবেন। যদি এইচআর বা আই ডিপার্টমেন্টের লোক বা অন্যান্য সেকশনের লোক যদি আপনারা জিজ্ঞেস করেন যে এখানে আপনাকে কে নিয়ে এসেছে, আপনি বলবেন যে আমি নিজে এসেছি কাগজপত্র নিয়ে চাকরির জন্য, আমি এই পদে চাকরি করতে চাই। ঠিক আছে? এই সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনারা গার্মেন্টসে চাকরি নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।